আমার এই ছোট্ট সংসারের এখন ডান দিক বাঁ দিক সবটাই জুড়ে রয়েছে আমার মেয়ে। সকাল থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো অবধি সমস্ত ভালো মন্দের চিন্তা ভাবনাটাই হচ্ছে আমার মেয়েকে নিয়ে। তাকে কখন কী খেতে দেবো, কখন ঘুম পাড়াবো, কখন কোন ক্রিমটা মাখালে তার স্কিন ভালো থাকবে, কোন ফলটা তার জন্য ভালো, এই সমস্ত চিন্তা নিয়েই আমার এখন সমস্ত দিন কাটছে। এর ফাঁকে একটু নিজেকে যত্ন নেওয়া। তাছাড়া সেদিনটা ছিল রবিবার। রবিবার থেকে বিশাল আয়োজন, একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, আর একটু বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া। একটু নিজের যত্ন নিয়ে এবার যাব রান্না করতে। আজকে স্পেশাল মেনু যেহেতু, তাই একটু অন্যরকম তোড়জোড়। সকাল সকাল রনি গিয়েছিল বাজারে, সমস্ত বাজার সে সেরে এনেছিল। আর দোকান বাজার তো সে রাতেই করে এনে দেয়, তারপরে আমার অতটা চাপ থাকে না। তাই জন্য সকাল সকাল সমস্ত চিকেন ফিকেন ধুয়ে আর পোলাও হবে, তার সাথে একটা আলাদাই আমেজ রবিবারে এইসবের জন্য। আর মেয়েকে দিয়ে এসেছি টিভি দেখতে, সে কিছুক্ষণ টিভি দেখবে আর তার সেই ফাঁকে ফাঁকে আমি রান্না করব। জানো তো, তোমাদের সাথে একটা কথা বড় শেয়ার করতে ইচ্ছা করছে। এক একটা মন্দিরের এক একটা দেবী হলো সেই ঘরের বৌমা। কেন বলো তো? এর সাথে একটা কথা বলি, যেই মন্দির যতটা সুন্দরভাবে সাজানো থাকে সেই মন্দিরেই দর্শনার্থীরা বেশি যায় মনস্কামনা পূরণ করার জন্য। ঠিক তেমন তার সাথে সাথে প্রার্থনাও করি। যেই প্রার্থনা পূরণ হয় তখনই আমরা দেবী দেবী বা দেব বলে তাকে পুজো করতে থাকি। যেই মনস্কামনা পূর্ণ হয় না তখন সেই দেব বা দেবীর নামে বদনাম করতে থাকি। অমুক দেব বা অমুক দেবীকে আমি এই প্রার্থনা করেছিলাম যার জন্য আমার পূরণ হয়নি। ঠিক তেমন এই দোষারোপটা হয় বৌমার ঘরে। যেই বৌমা যতটা শ্বশুর শাশুড়ি বা আদার্স লোকদেরকে যতটাভাবে সেবা করতে পারে, তাহলে সেই বৌমা হয়ে ওঠে সর্বশ্রেষ্ঠ। আর যদি বৌমার একটুকুনি যদি ভালোবাসতে বা সেবা করতে যদি এদিক থেকে ওদিক হয়, তাহলে বৌমা হয়ে ওঠে একদম খারাপ, অসভ্য। আর কিছু বলার নেই। সংসারে সমস্ত কাজ করার পরে একটু ক্রাফটিংয়ের কাজ নিয়ে বসলাম। খুব ভালো লাগে আমার এই ক্রাফটিংয়ের কাজ করতে, কারণ বলতে পারো এটা আমার ছোটোবেলার ভালোবাসা। বেশ বিয়ের অনেক বছর আমার ক্রাফটিংয়ের কাজ বন্ধ হয়ে গেছিলো। মাটি, তুলি, রং, এইগুলো হলো আমার আবেগ, আমার ছোটোবেলার ভালোবাসা। আমি ছোটো থেকেই তেমন কোনো আঁকিবুকি শিখিনি। শুধুমাত্র যেই সময়টা অফ থাকতো বা যেই সময়টা ফাঁকা বসে থাকতাম, সেই সময়টা আমি খাতা পেন্সিল নিয়ে বসে যেতাম নিজের মনের মতো ছবি আঁকার জন্য। তোমরা জানিয়ে তো আমার ক্রাফটিংয়ের কাজ কেমন হয়। এদিকে সন্ধ্যাবেলা মেয়ের একটু জলখাবার বানালাম, একটু অন্যরকম। অন্যান্য দিন একটু দুধ, রুটি বা সুজি এরকম কিছু বানিয়ে দিই, আজ একটু আলাদা।